বন্ধুরা গুড মর্নিং। তো দেখো অনেকদিন পর নিয়ে চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ। তো দেখো আমি কিভাবে এখানে ডিমের যে রেসিপি বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো অনেকেই তোমরা এইভাবে বানাও আমি জানি, কিন্তু আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে দেখো আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। প্রত্যেকেই জানো ডিম সিদ্ধ করে নিতে হয়, কিন্তু তবুও আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো সিদ্ধ করে নেওয়ার পরে এই যে আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। কি কি লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা পেঁয়াজ, টমেটো, পাঁচফোড়ন, হলুদ, লবণ, কাঁচা পেঁয়াজ আর সিদ্ধ ডিম। তো বন্ধুরা চলো এবার দেখা যাক যে আমি কিভাবে রান্না করি, তোমাদের যদি ভালো লাগে। তো এই যে প্রথমে তেলের ওপরে ফোড়ন দিয়ে নিলাম আমি, তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে তারপর দেখো যথারীতি যে তেলটা যখন শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে তখন আমি কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি, কারণ পেঁয়াজেরও একটা টেস্ট থাকে তরকারিতে। তো আমি যখন মশলাটা করেছিলাম তখনও পেঁয়াজটা দিয়েছিলাম, আবার যখন ভাজা করছি তখন আমি ফোড়নে পেঁয়াজটা বেশিই দিয়েছি। পেঁয়াজের একটা টেস্ট থাকে, বেশি করে তরকারিতে পেঁয়াজ দিয়ে দেখো টেস্ট ভালো লাগে। আর এদিকে টমেটোগুলো আমি হাফ মিক্সচারে বেটে মশলাতে দিয়েছি, আর হাফ টমেটো আমি এইভাবে গোটা গোটা করে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা তার মধ্যে আমি একটা কথা বলি, যদি তোমরা আমাকে ইউটিউব থেকে দেখো তাহলে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যদি তোমরা আমাকে ফেসবুক থেকে দেখো তাহলে আমাকে ফলো করে দিও বন্ধুরা। তারপর দেখো এখানে যথারীতি মশলাটা আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এই যে ভেজে নেওয়া ডিমগুলো দেখো, না আমি পুরো কালো করে ভেজেছি, না আমি আধকাচা করে ভেজেছি, একদম হলুদ হলুদ করে ভেজেছি। না মানে ডিমগুলো দেখেই বোঝা যাচ্ছে যে ডিমগুলো কীভাবে ভাজা হয়েছে। আর তারপরে দেখো এদিকে মশলাগুলো আমি মশলা কষিয়ে নিচ্ছি, তার মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। কিন্তু হ্যাঁ বন্ধুরা, বেশি করে জল দেওয়া যাবে না, কিন্তু একদম সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে কষিয়ে অনেকক্ষণ ধরে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মানে যতটা তোমার মানে টাইম আছে মানে মনোযোগ দিয়ে মশলাটা কষিয়ে নিতে, মশলাটা যাতে পুড়ে না যায়, কড়াইতে পুড়ে না যায়। তারপর ওই গ্রেভির মধ্যে আমি ডিমগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। তো দেখো যথারীতি ছেড়ে দেওয়ার পর তো মশলাগুলোর সাথে গ্রেভির সাথে দেখতেই পাচ্ছ কতটুকু পরিমাণে মশলার ঝোল আছে। তো এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে তোমাদের পছন্দ হলে একটু চিনি দিও, আর না হলে দিও না। আমি একটু দিয়ে নিয়েছিলাম, আর তারপরে সামান্য একটু জলটা দিলাম, কারণ ডিমটার সাথে মশলাটা একটু ফোটার জন্য, যে ডিমটার ভেতরেও তো একটু মশলাটা যাবে। তো এই যে যথারীতি বলেছিলাম আমি চিনি দিয়েছি, তোমরা একটু পারলে দিও, না হলে দিও না, সেটা স্বাদ বুঝে দিও। তোমাদের ভালো লাগলে দিও, না লাগলে দিও না। তারপরে দেখো একটু ভালো করে ধিমে আছে একটু রান্না করে তারপরে দেখো এই যে ডিমের কালিয়াটা আমি বানিয়েছি, যা লাল টকটকে। তো দেখতেই পাচ্ছ যে কি সুন্দর লাগছে। আর এখানে কিন্তু 2 থেকে 3টে লঙ্কা দিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো।